জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত স্বদেশ যাত্রা এই অধ্যায় থেকে আমাদের আজ অষ্টম দিন পাঠ চলছে। আজ আমরা 217তম পর্ব পাঠ করব। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 133। এর আগের দিন আমরা দেখেছি অতি উচ্চ মার্গের সাধিকা, শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য এই ব্রাহ্মণী, কিন্তু তার মনে এখন অহংকার দেখা দিচ্ছে এবং অহংকারের দেখা দেওয়ার ফলে শাস্ত্রে বলেছে অহংকারই হচ্ছে গিয়ে পতনের মূল। তাই তিনি কোন উচ্চ মার্গে অবস্থান করতেন, সাধনার উচ্চ মার্গে, সেখান থেকে আস্তে আস্তে অহংকার, গর্ব এইসব হতে হতে তার বুদ্ধি ভ্রংশ হতে শুরু করলো। তিনি বাড়িতে সবার সঙ্গে, ঠাকুরের জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে, চেনা পরিচিত সকলের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করলেন। এমনকি ঠাকুরকে পর্যন্ত কটু কথা, কড়া কথা বলা শুরু করলেন। কিন্তু ঠাকুরের পরিবারের ধারা হলো কাউকে কর্কশ বাক্য ব্যবহার না করা, কটু কথা না বলা, কারোর সাথে খারাপ ব্যবহার না করা। তাই ব্রাহ্মণীর এই ব্যবহারের জন্য তারা কি করলেন না, শান্তই রইলেন, প্রতিবাদে কিছু বললেন না। এর ফলে ব্রাহ্মণী কিন্তু তার অত্যাচার বা খারাপ ব্যবহারের মাত্রা বাড়িয়েই যেতে থাকে এবং এটিও ঠাকুরেরই নির্ধারিত, ঠাকুরেরই লোক শিক্ষা দেওয়ার জন্য, যে অহংকার মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় সেইটি দেখানোর জন্যই ঠাকুর এইটি করেছেন। সেটি আজকে দেখবো যে ব্রাহ্মণের কি অবস্থা হয় এরপর। ব্রাহ্মণীকে প্রতিবাদে কিছু নাহি কয়, গুরুজন জ্ঞানে তার তিরস্কার সয়। তার তিরস্কারটা সহ্য করে নিচ্ছিল। মাতাও সশ্রদ্ধা যুক্ত সতত হেথায়, আপনার পূজনীয়া শাশুড়ির ন্যায়। প্রশ্রয় পাইয়া তবে সাধিকা এখন, প্রভুতে অবজ্ঞা ভাব করে প্রদর্শন। এইবার কি হলেন, যেহেতু কেউ কিছু বলছে না ব্রাহ্মণীকে, তার ঠাকুরের মা পর্যন্ত তাকে কিচ্ছু বলছেন না, চুপচাপ থাকছেন, তাই কি হলো না, ব্রাহ্মণী আরো প্রশ্রয় পেয়ে গেলেন। প্রশ্রয় পেয়ে ঠাকুরকে আরো অবজ্ঞা ভাব প্রদর্শন দেখাতে থাকলেন। দেখিয়ে কি করলেন না, জটিল তত্ত্বের উত্থাপিত মীমাংসায় প্রভুর নিকটে কেহ যেতে যদি চায়, সমুন্নতা ফনা যেন ক্রুদ্ধ বিষধরি, নয়ন বিস্তারি কয় গর্জন করি, কিবা জানে রামকৃষ্ণ তত্ত্বের সন্ধান, আমি তো দিয়াছি ও গো তার চক্ষুদান। কি হইল সাধিকার এ অবস্থা এখন, সশঙ্কিত চিত্তবুদ্ধি জড় প্রায় মন। কেউ যদি কোনো সুন্দর তত্ত্ব জিজ্ঞাসা নিয়ে ঠাকুরের কাছে আসতে চান, তার সামনে একদম ফণি ধরা সাপের মতো বড় বড় চোখ করে গর্জন করে সামনে এসে ব্রাহ্মণী দাঁড়িয়ে বলছেন যে তোমরা যে ওর কাছে যাচ্ছ, ও কি জানে, ওর তো দুদিন আগে আমি তো ওর চোখ ফোটালাম, ওর কি কোনো জ্ঞান ছিল নাকি, সেই আমি ওকে ইয়ে করি, তোমাদের যদি কিছু জানার থাকে আমার কাছে বলো। এইরকম করে ঠাকুরকে সকলের সামনে অবজ্ঞা করতে থাকলেন। এবং তাই পুথিকার বলছেন, কি হইল সাধিকার অবস্থা এখন, সশঙ্কিত চিত বুদ্ধি জড় প্রায় মন। তার মন এখন এত নিচে নেমে গেছে, জড় বুদ্ধির মতো হয়ে গেছে। তান্ত্রিক সাধনে যে বা প্রভুর সহায়া, চতুর্বেদ মূর্তিমতি নিজে যোগমায়া, ছায়া সমশ্রী প্রভুর কাছে অবিরত, প্রভু গৌরাঙ্গ অবতার যদ্বারা ঘোষিত। স্তম্ভিত বিস্মিত যে কইল ধীরগণে, বচনে কেবল নয় শাস্ত্রীয় প্রমাণে, শ্রীঅঙ্গেতে মহাভাব তাহারই লক্ষণ, সচক্ষে দেখিয়া অন্যে কইল প্রদর্শন। যিনি তন্ত্র সাধনায় ঠাকুরকে মায়ের মতো সবসময় ঘিরে রাখতেন, ছায়ার মতো ঠাকুরকে সবসময় সঙ্গ দিতেন, ঠাকুরই যে গৌরাঙ্গ অবতার হয়ে এখন জন্মগ্রহণ করেছেন, পণ্ডিতদের সভায় যিনি প্রমাণ করেছিলেন এই কথা এবং বলেছিলেন যদি কেউ এই বিষয়ে তর্ক করতে চান আসুন, আমাকে আমি ইয়ে করবো। বৈষ্ণব চরণ এবং অন্যান্য সব পণ্ডিত সেদিন কেউ সাহস করেননি। এইভাবে যিনি ঠাকুরের জন্য লড়াই করে এসেছিলেন, ঠাকুরের শরীরে যে মহাভাবের লক্ষণ দেখা গিয়েছিল, যিনি সবার সামনে মিটিং ডেকে বলেছিলেন, শ্রীঅঙ্গেতে মহাভাব তাহার লক্ষণ, সচক্ষে দেখিয়া অন্যে কইল প্রদর্শন। আবার মধুর সাধনে কি হলো, মধুর সাধনে অঙ্গদাহ শ্রীপ্রভুর শাস্ত্রীয় উপায়ে যিনি করিলেন দূর, গোটা শরীরে ফুল আর চন্দন লিপে দেওয়ার কথা যিনি বলেছিলেন, মধুর ভাব সাধনায় তার শরীর সর্বদা জ্বলে যেত,
তখন তার শরীর চন্দন লিপে দিয়ে তার সেই জ্বালা দূর করার কথা তিনি যখন বলেছিলেন, সেই ব্রাহ্মণী এখন আবার কি করেছিলেন? বাৎসল্যে উচ্ছ্বাস অন্তরে মাগিয়া ভিক্ষায়, নবনী মাখন আনি প্রভুরে খাওয়ায়, যোগজ দারুণ ক্ষুধা প্রভুর যখন, অদ্ভুত উপায়ে যে বা কইলা নিবারণ, তাহার অবস্থা হেন দেখে ভয় পায়, জীব শিক্ষা হেতু মাত্র প্রভুর ইচ্ছায়। যিনি ওই বাৎসল্য ভাবে ঠাকুরকে ননি মাখন খাওয়ানোর জন্য দুয়ারে দুয়ারে ভিক্ষা পর্যন্ত করেছিলেন, সেই তিনি বাৎসল্য ভাবে ঠাকুরের কাছে কত আদর আবদার ঠাকুরের সহ্য করেছেন, শাস্ত্রীয় উপায়ে যিনি ঠাকুরের গায়ের জ্বালা দূর করেছেন এবং সব সময় ঠাকুরকে ছায়ার মতো সঙ্গ দিয়েছেন, তার এখন এই রকম অবস্থা কি করে হলো? ঠাকুরই এইটা জীব শিক্ষার জন্য করাচ্ছেন, এটি এখন যেন পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহার অবস্থা হেন দেখে ভয় পায়, জীব শিক্ষা হেতু মাত্র প্রভুর ইচ্ছায়। অভিমান অহংকার ঘটায় উৎপাত, গগন বিভেদী গিরিবর ভূমিষ্যাত, সমুন্নত সাধকেরও নাই অব্যাহতি, খুরের ধারের ন্যায় ধর্মের গতি, পতিত পাবন প্রভু মোরে করো দয়া, রক্ষা করো দিন দাসে দিয়ে পদ ছায়া, দীনবন্ধু দয়া সিন্ধু জীবহিতকারী, ভয়ঙ্কর ভবার নবে করুণ কান্ডারি। এই যে সমুন্নত সাধক, যে সাধকের উন্নতির চূড়ায় আছেন, তিনিও যদি কখনো এই রকম অহংকার করেন, তিনিও যদি কখনো তার আচার ব্যবহার পাল্টে ফেলেন, তাহলে তার যে এরকম পতন হতে পারেন, ঠাকুর এটা সকলের সামনে দেখানোর জন্যই এই রকম একটা ঘটনা সবার সামনে করে তুললেন। তাই এই যে জীবনে ধর্মের গতিটা হচ্ছে খুরের ধারের মতো, সেইখান দিয়ে চলতে হবে, কখনো নিজের পতন যাতে না হয় সেই সম্বন্ধে সদা সর্বদা সতর্ক থাকতে হবে। পুথিকার সেই জন্যই বলছেন, পতিত পাবন প্রভু মোরে করো দয়া, রক্ষা করো দিন দাসে দিয়ে পদ ছায়া, দীনবন্ধু দয়া সিন্ধু জীব হিতকারী, ভয়ঙ্কর ভবার নবে করুণ কান্ডারি। তুমি এই ভবা অর্ণবে করুণ কান্ডারি, তুমি দয়া করো, তুমি তোমার পদ ছায়া দিও সব সময়, এই প্রার্থনা করি। জয় ঠাকুর, নমস্কার। এরপর ব্রাহ্মণের কি হলো সেটি আগামী দিন আমরা পাঠ করব।